আদালতের নির্দেশ ছিল স্বপ্না বর্মনকে ভুল স্বীকার করে রেল দপ্তরের কাছে চিঠি দিতে হবে, কারণ স্বপ্নার পাঠানো গতকালের চিঠিতে সেই মতো কাজ করা হয়নি। এদিন ওই বিষয়টি আদালতের নজরে আনার পর স্বপ্না বর্মনকে ফের নতুন করে রেল দপ্তরকে চিঠি করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি গৌরাঙ্গ কান্থে। বুধবার এমনটাই জানিয়েছেন সার্কিট বেঞ্চের ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার। তিনি বলেন, নির্বাচনের লড়াইয়ের বিষয়টি ব্যক্তিগত বিষয়, আইন মানতে হবে, আইনে যা বলা রয়েছে সেভাবেই কাজ করতে হবে। আদালতের নির্দেশ মতো তাকে চিঠি করতে বলা হয়েছে। আগামী শুক্রবার রেল কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার। এশিয়াডের সোনা জয়ের পর 2020 সালের 7 জানুয়ারি উত্তর পূর্ব সীমান্ত রেলে আলিপুরদুয়ার ডিভিশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর হিসেবে চাকরিতে যোগদান করেন স্বপ্না। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী করা হবে এমন প্রতিশ্রুতি পেতেই গত 27 ফেব্রুয়ারি কলকাতায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন স্বপ্না। এরপর নানান প্রশ্ন দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে হঠাৎ কোনো রাজনীতিতে যোগ দেওয়া যায় না। ইতিমধ্যেই রাজগঞ্জ বিধানসভা আসনে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এরপরে রেলের তরফে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তদন্ত শুরু করে। স্বপ্নার আইনজীবী নিলয় চক্রবর্তী জানিয়েছিলেন, ভোটে লড়াই করবেন বলে স্বপ্না বর্মন গত 16 মার্চ চাকরি ছাড়ার জন্য আবেদনপত্র জমা করেছিলেন, কিন্তু রেল দপ্তর তাকে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে না। সেই কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মঙ্গলবার ওই মামলা সার্কিট বেঞ্চে উঠলে বিচারপতি গৌরাঙ্গ কান্থে স্বপ্নাকে নিজের ভুল স্বীকার করে রেল দপ্তরের কাছে চিঠি করতে বলে। সূত্রের খবর, আদালতের নির্দেশের পর স্বপ্না রেলকে একটি চিঠি করেছিলেন, কিন্তু আদালতের নির্দেশ মতো স্বপ্না চিঠি করেনি বলে জানা গিয়েছে। হ্যাঁ, স্বপ্না বর্মন কালকে যে চিঠি রেলকে পাঠিয়েছিলেন, সেই চিঠিটা আদালতের আদেশের অনুযায়ী ছিল না। তো সেটাই আমরা কোর্টের দেখালাম, সকালে কোর্টের নোটিশে আনলাম। তো জাস্টিস কান্ত বলেছেন যে আবার করে চিঠি দিতে, এবং সেই চিঠিটা যেন কোর্টের অর্ডারের অনুযায়ী হয়। তো ওনারা চিঠি দিয়েছেন। এখন দেখা যাক রেল কি বলে। শুক্রবার দিন অবধি রেল চিঠি দেখবে, দেখে রেলের বক্তব্য রেল জানাবে। সেটা কোর্ট কিছু বলেননি। ওনারা মেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফিজিক্যালিও গিয়ে দিয়ে আসতে পারেন, সবই রাস্তা খোলা আছে। ফিজিক্যালি গেলেন, সেটা ওনার চয়েস, আমার সেখানে কিছু বলার নেই। আদেশের কি যে আদেশটা ছিল কি উনি পালন করেননি? ওখানে আদেশে বলা হয়েছিল যদি উনি চিঠিতে উনি দোষ স্বীকার করে নেন, চাকরি থেকে অব্যাহতি চান এবং সমস্ত মাইনে যদি যা টাকা পয়সা রেলের কাছ থেকে পেয়েছেন ফেরত দিতে রাজি থাকেন, তাহলে রেল কনসিডার করবে। এটাই বলা উচিত ছিল। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।